পৃথিবীর দরদিয়া কেউ রইল না মনি ওরে আমি দুঃখে পয়রা ডাল ধরি সেই ডাল আমি বাইরা ধরি ওরে আমি দুঃখে পয়রা ধরি সেই ডাল আমি বাইরা ধরি রে আমার কপাল পুরা রে নাই দুধে মার দেব গেল সুখ হইল না রে আমার কেরই পুরা রে কাইতে কাইতে জন্ম গেল সুখ হইল না গুরুজি পিতা গো আজ তোমার সুখের জন্য আমাদের দুটি ভাইকে জান্নাতের হাতে দিলে মা নিয়ে যাও মাস্টার ওদেরকে কাছ থেকে নিয়ে যাও আমি যে ওদের সহ্য করতে পারছি না আমার কপাল পুরা রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হলো না রে। আমার কপাল পুরা রে কাঁদতে কাঁদতে জনম গেল
ওদেরকে তুমি নিয়ে যাও মাস্টার, ওদেরকে তুমি নিয়ে যাও। মাস্টার ওদেরকে নিয়ে যাও, মাস্টার ওদেরকে নিয়ে যাও। মহারাজ কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে, আবার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদি ভবে কেউ রইল না। যাও মাস্টার
আর ওদেরকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাচ্ছি মহারাজ, নিয়ে যাচ্ছি। আপন দুলাল, গুরুজি, কাঁদতে কাঁদতে তোদের চোখের জলের সাগর বইয়ে দিলেও মহারাজ আর তার আদেশে ফিরিয়ে নিবি না রে। তাই তো এখানে আর বসে কান্নাকাটি না করে চল, আমার সাথে চল, তোদেরকে আমি দক্ষিণে মশানে নিয়ে যাব। চলে আয় আমার সাথে, চলে আয়। দাঁড়াও মাস্টার, মীর কাসেম, বন্ধু আমার, তুমি না কোন এক সময় বলেছিলে ওই সাদের কলঙ্ক আছে, আপনার দুলালের কলঙ্ক নেই। ও মাস্টার, কোন মাস্টার কি পারে তার স্নেহের আদরের ছাত্রকে নিয়ে সাথে হত্যা করার? কেন কেন পারবো না মাস্টার? কেন অযথা চিন্তা করছো? আমি তো সামান্য একজন শিক্ষাগুরু, পারিশ্রমিকের বিনিময়ে ওদেরকে শিক্ষা দিয়েছি। আমি তোদের জন্মদাতা পিতা নয়, আমি তোদের মাতা নই। ওদের জন্মদাতা পিতা যদি সন্তানদেরকে ঘাতকের হাতে তুলে দিতে পারে, ওদের জননী যদি সন্তানের মাথায় কলঙ্কের বসনা চাপিয়ে দিতে পারে, আমি তুচ্ছ মাস্টার কেন পারবো না ওদেরকে হত্যা করতে? বন্ধু, যাও মাস্টার, আমি ওদেরকে আর সহ্য করতে পারছি না। এখান থেকে তুমি নিয়ে যাও মাস্টার, নিয়ে যাও। চল। আজ আমরা দুটি ভাই চলে যাচ্ছি পিতা। আপনি থাকুন, আপনি মাকে নিয়ে সুখে থাকুন। আমরা দুটি ভাই তো আপনার কাছে বোঝা হয়ে গিয়েছিলাম পিতা। মা গো, তুমি না মা, আজ কি করে পারলে সন্তানের মাথায় কলঙ্কের বোঝা দিয়ে তাদেরকে মিথ্যে অপবাদ দিয়ে জল্লাদের হাতে তুলে দিতে? তুমি পারবে না কেন মা? তুমি তো আর আমাদের আপন মা না। আজ যদি আমাদের আপন মা বেঁচে থাকতো, এমন তো কোনোদিন হতো না। পিতা, তোমার এখানে জায়গা না হলে কি হবে? ওই দেখো, আমাদের জম দ্বারে ডাকছে। সেই আলোকে স্নান করে নে, যেতে হবে জমের ঘরে। সেই আলোকে স্নান করে নে, যেতে হবে জমের ঘরে। বলি সেই আলোকে
আমরা দুর্বার যাচ্ছি চলে জমের দুয়ার খোলা আছে যেতে হবে জমের ঘরে সে আলোকে নিয়ে যাও মাস্টার, ওদেরকে এখান থেকে নিয়ে যাও। কাকামণি মা বলে ডাকব করে মাঝে মনে নাই সংসারে মা বলে ডাকব করে মাঝে মনে নাই সংসারে ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আর সহ্য করতে খোলাই আছে যেতে হবে জমের ঘরে সে আলোকে রানী করে নে যেতে হবে জমের ঘরে সে আলোকে ওরে আমার, ওরে দুলাল। এ তুমি কি করছো মীর কাসেম? মহারাজ, মহারাজ, আমি মহামান্য মহারানী দেওয়া প্রতিশ্রুতিকে রক্ষা করতে পারলাম না মহারাজ। ও মহারাজ, তাই আমার মন বলছে মহারাজ মীর কাসেম তুই ধর্মপুর রাজ্য থেকে চলে আয়, চলে আয়, চলে আয়। আমি নগরে নগরে বিক্রি করে খাবো, আপনার চাকরি আর করব না মহারাজ, আর করব না। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। এই সিংহাসন, এই সিংহাসন, এই সিংহাসন কি চায় তা আপনি জানেন? বলুন মহারাজ। এই সিংহাসন চায় লাল টকটকে তাজা রক্ত। এই সিংহাসন চায় তাজা রক্ত। বেরিয়ে যা উন্মাদ, তোর আর এই রাজ্যে স্থান নেই। আজ থেকে এই ধর্মপুর রাজ্যের রাজা আমি, আর রানী এখন আমি বুঝতে পেরেছি এটা তোমাদেরই চক্রান্ত ছিল। এখন বুঝতে পেরেছি
তাই তো তোমরা চক্রান্ত করে আমার রাম ও লক্ষ্মণকে কুরুক্ষেত্রে তোমরা শেষ করে দিলে। তবে একটা কথা মনে রেখো, ভগবান যদি থেকে থাকে এর বিচার তোমরা পাবে। ভগবান! ঠিক করছো জংবাদুর। উনি হচ্ছে আমার পেয়ারে ওয়াক, আমার পুরা স্বামী। এই বৃত্তরজ, তুমি আমাকে বিয়ে করেছো, এটাই তোমার অনেক বড় ভুল। তোমার মতো একটা বৃত্ত রাজা আমার মতো একটা কুমারী মেয়েকে কি করে বিবাহ করবে? এখন আমি সব কিছু বুঝতে পেরেছি। বেঈমান, বিশ্বাসঘাতক, কুচক্রী, কালনাগিনী, শয়তানি, বেশরমিনী, একটা কথা কান খুলে শুনে রাখ। যাবার পূর্বে আমি শুধু একটা কথাই বলে যাই, তোর দেহ যৌবন থাকবে না, গায়ের চামড়া একদিন ঢিলে হয়ে যাবে, রূপালী রঙে ধরবে তোর মাথার চুল। বেরিয়ে যা! যৌবন লীলায় মেতে উঠতে চাইলে কেউ তোর লালসার শিকার হবে না। সবাই তোকে ঘৃণা করবে, ধিক্কার দেবে, তোকে তুর করে দাঁড়িয়ে দেবে। যে এক নরকের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, তোদেরকে গ্রাস করবার জন্য। গ্রাস করতে! রাজা ধনপতি, এবার তুমি বুঝে নাও, কত ধানে কত চাল। সেনাপতি মীর কাসেম আলী খাঁ, এখন হচ্ছ তোমার স্থান। তুমি হচ্ছ রাজা আর আমি হচ্ছি রানী। বসো, বসো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আমি এই ধর্মরাজ্যের রাজা, আর তুমি আমার পাশে আমার রানী। এবার এবার শেষ করতে হবে। সেনাপতি মীর কাসেম, তাহলে আর ওই পথের কাটা একেবারে কার? সম্মানিত সুধী, আপনাদের মাঝে কান্নায় আত্মহারা হয়ে এতক্ষণ যেনারা আপন এবং দুলালের অভিনয় করলেন, তাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফরহাদ ভাই আমাকে যিনি হৃদয়ে লালন করে থাকেন, তার প্রতি হাজারো সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনার দুলালের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাদের দুজনকে 200 করে 400 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আরেকজন মা মা হয়তো সহ্য করতে পারেনি, একজন মাতৃহারা দুটি তাদের করুণার্থনাতে এই এলাকার বর্তমান মেম্বার কোহিনুর ওনাদের দুজনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে চিরতরে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। টাকা দিয়ে শেষ করবেন না, অবশ্যই দোয়াটা বেশি বেশি করবেন, কারণ আপনাদের দোয়াটাই আমাদের কাছে অনেক কিছু। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।
আপন দুলাল, গুরুজি, ওরে আপন দুলাল, ভালো করে তাকিয়ে দেখ, মাটির প্রতিভা তার পাথর চক্ষু দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তোদের দুটি ভাইয়ের রক্ত পান করার জন্য। গুরুজি, আর দেরি নয় আপন দুলাল, তোরা প্রস্তুত হয়ে নে, আমি আমি তোদেরকে হত্যা করব। গুরুজি, আপন দুলাল, আর একটি কথা রাখবে, কি কথা বলো? শেষবারের মতো আমাদের মাকে আমরা একটি বার ডাকবো, শুধু একটি বার। মৃত্যুর পূর্ব মুহূর্তে মাকে ডাকার সাথে জেগেছে, দেখছো? দেখে না, যদি তোমাদের মায়া তোমাদেরকে দয়া করে, দাদা, মাকে দেখে না। দাদা রে, দুলাল, চল না, চল, শেষবারের মতো মাকে আমরা একটি বার ডেকে নিই। দাদা, দুলাল, এই পৃথিবীতে আমরা কিছুক্ষণের অতিথি রে দাদা। দুলাল, মাগো, তুমি যখন চলে গেলে আমাদের দুটি ভাইকে কেন নিয়ে গেলে না? কেন অকলে দরিয়ায় আমাদেরকে ভাসিয়ে দিয়ে গেলে মা? তুমি যদি না যেতে আজ তোমার কোলে মাথা রেখে কাঁদতে পারতাম মা। দুলাল, এইভাবে আর কান্না করিস না দুলাল। আই দাদা, মা কোথায় রইলে মোদের ছেড়ে গো মা গো, কোথায় রইলে মোদের ছেড়ে গো। মাগো স্বর্গ হতে দেখে যাও না মাগো তোমার আপন দুলাল রে মাগো। মাগো স্বর্গ হতে দেখে যাও না মাগো তোমার আপন দুলাল রে মোদের ছেড়ে গো মা গো। কোথায় রইলে মোদের ছেড়ে গো।
নিষ্ঠুর পিতা হৃদয় হয়ে চাইল না মোদের প্রাণে গো। দুলাল, নিষ্ঠুর মাতা হৃদয় হয়ে চাইল না মোদের প্রাণে গো। মাগো স্বর্গ হতে দেখে যাও না মাগো তোমার দুলাল রে মাগো। মাগো স্বর্গ হতে দেখে দাও না মাগো তোমার দোলাল রে মোরে ছেড়ে গো মাগো কোথায় রইলে মোরে আপন দুলাল, আর দেরি নয়, আর দেরি নয়। মহারাজের আদেশ যে আমাকে পালন করতেই হবে। তোমাদের দুটি ভাইকে হত্যা করে তোমাদের চাচার রক্ত নিয়ে গিয়ে গুরুজি গো আর একটু সময় দেবেন গুরুজি। দুলাল, হে দেবতা বিদায় বেলা বিদায় প্রণাম তুমি লও। হে দেবতা বিদায় বেলা বিদায় প্রণাম তুমি লও। বিদায় প্রণাম তুমি লও। দুলাল,
শুনলেন? আর বিলম্ব নয়, এই মুহূর্তে প্রস্তুত হয়ে নাও। গুরুজি, আপন দুলাল কি নয়? আপনি আমাকে হত্যা করুন আগে। কেন? আপনি আমাকে আগে হত্যা করুন। ওরে, ওরে দুলাল, গুরুজি। না গুরুজি, গুরুজি গো, বলো। ওনা আমার দাদা হয়। আমি আমার জীবনের থেকে বেশি আমার দাদাকে ভালোবাসি। তাই? গুরুজি গো, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি গুরুজি, আপনি আমার দাদাকে যেতে দিন। না, যত রক্ত লাগে আমি আপনাকে দেব, বিনিময়ে আপনি আমার দাদাকে ছেড়ে দিন গুরুজি। দুলাল, দুলাল ভাই আমার, তুই দুলাল, এখানে যাবে। গুরুজি, 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 দুলাল ছোট, শোনো, দুলাল এমন একটাই বেশি ভালোবাসি। আমি বেশ বুঝতে পারছি। গুরুজি গো, বলো। দেখলে এ হলো ভাইয়ের ভাইয়ের বন্ধু। এক ভাই থাকতে আরেক ভাইয়ের ক্ষতি হতে দেবে না। আরেক ভাই থাকলে আরেক ভাইয়ের কোনো ক্ষতি হবে না। আমাকে তোরা পাগল করে তুলেছিস, আমি যে পাগল হয়ে যাব। দুলাল বলছে আপনকে আগে হত্যা করুন, ভাই হয়ে ভাইয়ের মৃত্যু নিজের চোখে দেখতে পারবো না, তাই তো আগে আমাকে বারণ, পরে আমার দাদাকে বারণ। আমি কারো কথা শুনবো না, কারো দিকে তাকাবো না। এবার আমি বুদ্ধি খুঁজে পেয়েছি, এবার তোমাদের দু ভাইকে এক সঙ্গে হত্যা করবো। গুরুজি, প্রস্তুত হয়ে নাও। আপনি তাই করুন। চল দাদা। ঠিক আছে, আমরা দুই ভাই মাথা কেটে দিচ্ছি, আমাদেরকে একসাথে হত্যা করে। তাই করব, আমি তাই করব। মানে তোর সম্মুখে আজ দুটি নিষ্পাপ সন্তানকে আমার নিজ হাতে হত্যা করতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিন। জয় জয়। কে? ধর্ম ধর্ম। কিসের ধর্ম? কার ধর্ম? ধর্ম যদি এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে কোনো নারী পারত না তার সন্তানের মাথায় কলঙ্কের বসর চাপিয়ে দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে। মানি না কোনো ধর্ম, মানি না কারো বাধা, আমি আমার নিজ হাতে ওদেরকে হত্যা করবো। কে বারবার আমাকে বাধা দিচ্ছে? বলো কে তুমি? বিবেক। বিবেক, বিবেক মনুষ্যত্ববোধ এই পৃথিবীতে আছে। বিবেকে যদি থাকতো তবে তো বিচারক হতো, আর বিচারক হলে নিষ্পাপ দুটি সন্তানকে পিতা হয়ে ঘাতকের হাতে তুলে দিতে পারে না। বিবেক ধর্ম বলতে কিছু এই পৃথিবীতে নেই। মানি না ধর্ম, মানি না বিবেক, মানি না কারো বাধা, আমি আমার কাজ করব। জয়! একই এ তুমি আমাকে বাধা দিচ্ছ? কাকামণি। সরে যাও মূর্খ, আমার কাছ থেকে সর। একই মীর কাসেম, তুমি? কাকামণি, ওরে কাকামণি, ওরে আপন কেন এসেছো? মাস্টার কেন এসেছো এখানে? বন্ধু, তুমি আমাকে হত্যা করে
আমার বুকের তাজা রক্ত ওই রাক্ষসীকে দিয়ে দাও। বাহ, তবু তবু ওই দুলালকে, এই আপনকে তুমি হত্যা করো না। এতই যদি দরদ তোমার উঠলে উঠেছিল মীর কাসেম, তাহলে প্রকাশ্য রাজ দরবারে মহারাজ যখন ওদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল তখন কেন পারলে না ওদেরকে রক্ষা করতে? পারিনি মাস্টার, পারিনি। তাহলে তুমি এসেছো আপন দুলালকে মুক্ত করে নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, বন্ধু রক্ত কিন্তু দিতেই হবে তোমার। হ্যাঁ, হ্যাঁ, রক্ত তো দিতেই হবে। তুমি যখন এসেছো আর বাক্যালাপ না করে আপন দুলালকে আমি মুক্ত করে দেব, কিন্তু তুমি রক্ত না দিয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি যাব না মাস্টার, আমি যাব না মাস্টার, আমি যাব না। ওরে আপু, কাকামণি, ওরে দুলাল, কাকামণি, আপন গুরুদেব, দুলাল, গুরুজি, তোদের কাকা বাবু এসেছে তোদেরকে মুক্ত করে দিয়ে দেওয়ার জন্য। হয়তো কিছুক্ষণ পূর্বে মাকে ডেকেছিলে, মা বুঝে তোদের প্রতি দয়া করেছে রে, তাই তো? গুরুদেব। আর বিলম্ব করিস নে, যা এখান থেকে চলে যা। তোদের দু ভাইয়ের চারটি চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবি। তোদেরকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, গুরুজি। শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে ধর্মরাজ্যে। ভেঙে দিতে হবে শয়তানদের বীজনাদ, উদ্ধার করতে হবে তোদের পৈতৃক সিংহাসন। ওরে দুলাল, কিন্তু ওরে আপন, কোথায় যাবো গুরুজি? আমরা দুটি ভাই তো কোনো জায়গা চিনি না, কোনো জায়গা জানি না, কাউর সাথে কোনোদিন কোনো কথা বলিনি গো গুরুজি। তাহলে আজ আমাদের এই নিদান কালে দুটি ভাইকে কে সাহায্য করবে? আমরা কোথায় গিয়ে উঠবো গুরুজি? আপন, গুরুজি, আমি জানি তোমরা এই কথা বলবো, ওই চেয়ে দেখো তোমার কাকা বাবু তোমাদের জন্য দুটি ঘোড়া নিয়ে এসেছে। একটি ঘোড়া লাল আর একটি ঘোড়া সাদা। ওই দুটি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তোমাদের দু ভাইয়ের চারটি চোখ যেদিকে যাবে তোমরা সেই দিকে চলে যেতে হবে, কারণ ওই শয়তানদের হাত থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। গুরুজি, ঠিক আছে কাকামণি, কাকামণি গো, দুলাল, পিতা হয়ে দিল জল্লাদের হাতে। তুমি তো সামান্য সেনাপতি, তাই না কাকামণি? দুলাল রে, তাহলে কেন বাঁচালে কাকামণি? এইটা আমার নৈতিক দায়িত্ব দুলাল। আমরা দুটি ভাই মরে যেতাম, তত ভালো হতো, মায়ের কাছে যেতে পারতাম। ওরে না রে না, ও কথা বলতে নেই আপন, ও কথা বলতে নেই। পৃথিবীতে ভগবান যার ভাগ্যে মৃত্যু লেখেনি, কোন শক্তি হোক না কেন, যত বড় জাদুকর হোক না কেন, তাকে কেউ মারতে পারে না রে, তাকে কেউ মারতে পারে না। যাও, চলে যাও। আমি শুনেছি শুধু পিতারাই বন্ধু হয় না, আজ আমরা দুটি ভাই দুটো বন্ধু পেয়েছি। এক হচ্ছে আমাদের গুরুজি, আর কি হচ্ছে আমাদের কাকামণি। দুলাল, কাকামণি, আপন, গুরুজি, তোরা বিলম্ব করিস না, বিলম্ব করলে তোদের বিপদ হতে পারে। গুরুজি গো, বলো, তোমরা দুজন একটু একসাথে দাঁড়াও না। কেন রে? আমরা দুটি ভাই তোমাদের দুজনকে একটু মন ভরে দেখবো, তাই বুঝি? তারপর চলে যাবে। দাদা রে, ঠিক আছে, আর কোনো দিন দেখতে পাবো কিনা তা তো জানি না। চল না দাদা, শেষবারের শেষবারের মতো। মতো বিদায়েরই কালে রেখে যাই গুরুজি আমাদের ব্যথা ভরা আখি জল গোকা
ব্যথা ভরা আখি আপন বিদায়েরই কালে রেখে যাই কাকা ব্যথা ভরা আখি গো গুরুজি ব্যথা ভরা আখি গো কাকা ব্যথা ভরা রাখি তুমি আমার খুব আদরে। আমরা চলেছি অজানা পথে জানি না ভাগ্যে কি লেখা আছে আমরা চলেছি অজানা পথে জানি না পথে কি লেখা আছে কাঁদিতে কাঁদিতে মন বোঝাইলে। কাঁদিতে কাঁদিতে মন বোঝাইলে। পুরবে না আখি গো কাকা ব্যথা ভরা আখি গো কাকা ব্যথা ভরা আখি বিদায়েরই কালে হে আল্লাহ পাক পরোয়ার দিগারে, তুমি আপনার দুলালকে যেভাবে যেখানে রাখো না কেন তুমি দেখে রেখো। মাস্টার আর দেরি নয়, রক্ত কিন্তু দিতে হবে বন্ধু। শোনো বীর কাসেম, একটা কথা বলি, অনেক করেছো, অনেক দেখিয়েছো। তুমি কি ভেবেছিলে? তুমি ভেবেছিলে তুমি শুধু দিয়েই যাবে আর আমি শুধু নিয়ে যাব? কেন কেন বীর কাসেম, তুমি তো বিজাতি বিধর্মী মুসলিম। তুমি আপনার দুলালের জন্য তোমার দেহ থেকে রক্ত দিতে পারো। আমি তার স্বজাতি শিক্ষাগুরু মাস্টার, আমি কেন পারবো না আমার এই জীবনটাকে বিসর্জন দিতে? বন্ধু, জানো মীর কাসেম, জানো আমি যদি ওই মুহূর্তে প্রকাশ্য দরবারে খড়গ হাতে তুলে না নেই আর যদি নতুন ঘাতক এসে পড়ে, তাহলে তো আর আপন দুলালকে বাঁচানো যাবে না। তাই তো আমি খড়গ হাতে তুলে নিয়ে ঘাতকের অভিনয় করে আপন দুলালকে প্রাসাদ থেকে নিয়ে এসেছি। এবার চলো, আর কোনো চিন্তা নয়, আপন দুলাল ভুক্ত। এবার বন থেকে একটি শিকাল কুকুরকে ধরে ওদেরকে হত্যা করে সে রক্ত দিয়ে ওই রাক্ষসীকে দিব। আপন দুলালের রক্ত নয়, তোমার আমার মতো মানুষের রক্ত নয়, ওই শয়তানির জন্য শিকাল কুকুরের রক্তই প্রযোজ্য। বন্ধু ভাই আমার মুখে এসো। মাস্টার আমার বীর কাসেম, তুমি যখন চাকরি ছেড়ে চলে এসেছো আর এই রাজ্যে নয়, এই মুহূর্তে আপন দুলালের পিছু ছায়ার মতো লেগে থাকবে। ওরা পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন, সেখানেই যাক, ওদের যেন কোনো ক্ষতি হতে না পারে, এটা তোমার প্রতি আমার দাবি রইল। হ্যাঁ মাস্টার, তাই চলো, তাই হবে, তাই হবে, তাই হবে।
সম্মানিত সুধী, এতক্ষণ যিনি আপনাদের মাঝে আপন এবং দুলালের অভিনয় করলেন, তাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে এই দলের যিনি সম্মানিত সভাপতি, ওনাদের দুজনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে এই জ্বলন্ত প্রদীপ নাট্য সংঘের যিনি সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন আবু হাশেম, ওনাদের দুজনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে যিনি মীর কাসেমের অভিনয় করছেন, তার অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে জ্বলন্ত প্রদীপ নাট্য সংঘের মাননীয় সম্মানিত সভাপতি আব্দুল সালাম ভাই ওনাকে চিরতরে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে সাধারণ সম্পাদক হাশেম মামা মীর কাসেমের অভিনয় সন্তুষ্ট হয়ে চিরতরে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরো রয়েছেন মাস্টারের ভূমিকা যিনি এতক্ষণ আপনাদের মাঝে অভিনয় করলেন, তার অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে এই দলের সাধারণ সম্পাদক জ্বলন্ত প্রদীপ নাট্য সংঘের আবু হাশেম চিরতরে মাস্টারকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে এতক্ষণ যিনি আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার মনোরঞ্জিত ভাবে কালিমার অভিনয় করলেন, আমাদের এই দলের মাতার ভূমিকায় অভিনয় করে থাকেন সালমা, আমাদের এই সখীপুরের মেয়ে, এই দলের মাতার ভূমিকার একজন প্রখ্যাত অভিনেতা। তাকে বিশিষ্ট ব্যবসায়ী মাছ ব্যবসায়ী শামসু ভাই সখীপুর ওনাকে চিরতরে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আরো 100 টাকা দিয়েছে আমাদের সাধারণ সম্পাদক আবু হাশেম। আমাদের যিনি নাটক রুস্তম ভাইকে মঞ্চ আসার জন্য আমি সবাই অনুরোধ করছি। রুস্তম ভাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি আপনাদের উদ্যোগে একটু কথা বলবো। আমাদের মাঝে এমন একজন গুণী শিল্পী, আসলে তো বইটা অনেক লম্বা, বিদায়ী আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু যদি থাকেন, যে কয়েকজন আছেন আসাম কি মানে ওই, তাহলে আপনাদের একটু প্রশ্ন হবে, প্লিজ এদিকে আসেন। আমাদের মাঝে আসছে সেই চলচ্চিত্রে তেল দেওয়ার যে ছিল দিলদার পাগলার আপন চাচতো ভাই, আপনাদের সম্মুখে আসছে। একটু বসেন প্লিজ, চলচ্চিত্রে আসেন। সম্মানিত সুধী, আপনাদের মাঝে আমরা এতক্ষণ যে বইখানা নিয়ে আমরা আপনাদের বিনোদনের জন্য এতক্ষণ আপনাদের হাসি কান্নার মাঝে এসেছিলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধনকৃত যাত্রা দল জ্বলন্ত প্রদীপী সখীপুর গ্যাস ফিল চৌরাস্তার 193তম নিবন্ধনকৃত দলের একাংশ জ্বলন্ত প্রদীপের বিশিষ্ট নাট্যকারের মধ্যে আপনাদের সম্মুখে আমরা উপহার দিয়ে গেলাম এরপর বাংলার প্রখ্যাত নাট্যকার আমজাদ হোসেন বিরচিত, নাট্যকার শুকুর মাহমুদ পরিচালিত আপনে দুলাল। আজকের এই নাট্য কৌশলের মধ্যে যদি আপনাদের মাঝে আমরা প্রবল ভ্রান্তি করে থাকি, সেই প্রবল ভ্রান্তিকেই ক্ষমাবর্জন দিকেই আমাদের সকলকেই ক্ষমাবর্জন করে দিবেন এই আশার আশীর্বাদে আজকের এই নাট্যবাই এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।